বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তাসকারাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি নারকেলের পাকন পিঠার একটা রেসিপি শেয়ার করব। এই নারকেলের পাকন পিঠার জন্য আমি প্রথমে বাটির সাহায্যে এক বাটি পানি দিচ্ছি। এখানে 2 কাপ পরিমাণ পানি। এবার এর সাথে আমি দিয়ে দিব 1 কাপ কোরানো নারকেল। পানিটা আমি এই কাপের সাহায্যে নিয়েছিলাম, বাটিতে 2 কাপ। এবার দিয়ে দিচ্ছি লবণ, হাফ চামচের চেয়ে কম। এই তো পানি ফুটে এসেছে। এবার আমি এই কাপের সাহায্যে 2 কাপ আটা দেব। আমি নিয়েছি আটা। দুই কাপ আটা দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিয়েছি, না হলে পুড়ে যাবে। আমার কোনো পানি অ্যাড করার প্রয়োজন হয় নাই। এই তো এতটুকু নরম আছে। বেশি নরম হয়ে গেলে আবার আটা মিক্স করতে হবে। এই তো আমি 2 মিনিট ভাপিয়ে নিলাম। এই তো এবার আমি খামিটাকে মতে নিব। এই তো আমি খামিটাকে 2টা ভাগে 2টা ডু করে নিয়েছি। ভালো করে মতে নিতে হবে। আমি এবার একটা একটা পিঠা বানিয়ে নিব। এই তো আমি 2টা রুটি বেলে নিয়েছি। 2টাকে একই সমান করে বেলে নিলাম। পুরোটাটা এতটুকুই রাখছি। একটু ইয়া হতে হবে, মোটা হতে হবে। এবার 2টা কাঁটা চামচ নিয়ে আমি এভাবে করে একটু ছিদ্র করে দিব। এই তো আমি সব পিঠাকে বরফি শেপে কেটে নিলাম। এবার আমি শিরাটা রেডি করে নিব। শিরার জন্য আমি চিনি নিলাম 1 কাপ। এই কাপের সাহায্যে আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এই তো চিনির শিরাটা বলক দিয়ে এসেছে। একটা এলাচকে আমি খালি করে দিলাম। আমি শিরাটাকে একদম আঠালো তারের মতো করব না, জাস্ট একটু ঘন হলে হবে, একটু চিটচিটে হলে হয়ে গেল। এই তো আমার চিনির শিরা রেডি হয়ে গেছে। আমি এতটুকুই রাখবো। এবার আমি এই পাকন পিঠাগুলো ভেজে নিব। পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এই তো 2 সাইডে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই পাকন পিঠা চিনির শিরার মধ্যে দিয়ে দিব। শিরাটাও গরম আছে, আমি ডেকে রেখেছিলাম। আর পাকন পিঠাও গরম গরম, এখনো গরম। নামানোর সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি। ভালো করে একটু শিরার সাথে নেড়ে চেড়ে দিতে হবে। এই তো 2 মিনিট আমি নেড়ে চেড়ে শিরা থেকে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শিরার মধ্যে রেখে নর্মাল হওয়ার পরে, নর্মাল ফ্রিজে একটু ঠান্ডা হওয়ার পরে নর্মাল ফ্রিজে যদি রেখে দেন, পুরা শিরাটা এগুলা চুপসে নেবে। তখন আরও নরম তুলতুলে হবে। ওইটা এক প্রসেসে মজা হয়। এই তো হয়ে গেল আমার নারকেলের পাকন পিঠা। খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভিতরটা কত সুন্দর রসালো হয়েছে। এই তো চিপলে অনেকটা শিরা আসে।
একটু মুচমুচেও আছে, আবার মিষ্টি শিরাও আছে, ঢুকেছে। আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন। আমার এই পাকন পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায়। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।